আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা আমার চ্যানেলের নিয়মিত সদস্য তারা জানেন যে আমি বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আপনাদের সামনে হাজির হই এবং কোনো ক্রিকেটার দলের সংযুক্তি নিয়েই সবসময় আপনাদের সাথে কথা বলে থাকি। আজকে একটু ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো এবং আজকে এই ভিডিওতে মন খুলে কথা বলার ইচ্ছা পোষণ করছি। বিপিএলের প্লে অফে কোয়ালিফাই করেছে 4টি দল। তারা হচ্ছে ফরচুন বরিশাল, চিটাগং কিংস, রংপুর রাইডার্স এবং আরেকটি দল হচ্ছে খুলনা টাইগার্স। আগামীকাল 3 ফেব্রুয়ারি দুপুরে মুখোমুখি হবে খুলনা টাইগার্স এবং রংপুর রাইডার্স এবং সন্ধ্যায় মুখোমুখি হবে ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস। যে খেলা দেখার জন্য আমি মাঠে উপস্থিত থাকব। অবশ্যই যারা আমার পরিচিত জন যারা আছে অর্থাৎ পরিচিত অডিয়েন্স যারা আছেন, যারা আমার ভিডিও দেখেন, অবশ্যই যদি আপনি খেলা মাঠে উপস্থিত হয়ে থাকেন অবশ্যই ইনশাল্লাহ দেখা হবে। এখন যদি কেউ জানতে চান যে আমি কোন দল সাপোর্ট করি, এখন বলা যায়, তবে অনেকে বিশ্বাস করবে না, কারণ আমি মূলত নির্দিষ্ট একটি দলকে সাপোর্ট করে থাকতে পারি না। আমার বিভিন্ন দলের মধ্যে বিভিন্ন ফেভারিট ক্রিকেটার আছে, যেরকম ঢাকা ক্যাপিটালসের মধ্যে সাব্বির রহমান আমার ফেভারিট, চিটাগং কিংসের মধ্যে অনেক আগে মোহাম্মদ মিতুনের খেলা ভালো লাগতো, তারপর দুর্বার রাজশাহীর মধ্যে আমার দুজন ফেভারিট ক্রিকেটার আছে, এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ। খুলনা টাইগার্সের মধ্যে আছে মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, নাইম শেখও ব্যাটিং ভালো লাগে। তারপর আরেকজন আছে, আরেকটা সিলেট স্ট্রাইকার্সে খুব বেশি ফেভারিট ক্রিকেটার আমার নেই। বিদেশি ক্রিকেটারের মধ্যে একজন আছে পল স্টাইলিং। ফরচুন বরিশালের মধ্যে ফেভারিট ক্রিকেটার নেই, তবে আমি তামিম, মুশফিক মাহমুদুল্লাহ তাদের ডাইহার্ট ফ্যানের মতোই বলা চলে। হয়তো যদিও আমি ফেভারিট ক্রিকেটার না, কিন্তু তাদেরকে আমার ভালো লাগে, কারণ এত বছর আমাদেরকে সার্ভিস দিচ্ছে। সাকিব মাশরাফি থাকলে তাদের কথা বলতাম। তারপর রংপুর রাইডার্সের কথা বলে সেখানে আমার একজন ফেভারিট ক্রিকেটার আছে মোহাম্মদ সাইফুদ্দিন। অর্থাৎ সবগুলো দলই আমারই, কিন্তু যদিও একটা দলকে সিলেক্ট করতে হয়, একটা দলের প্রতি তো ভালো লাগা থাকে, সেই হিসাবে আমি এই বিপিএল মূলত দুটি দলকে সাপোর্ট করি। গত বিপিএলে দুটি দলকে সাপোর্ট করেছিলাম। এই বিপিএল আমার ফেভারিট দুটি দল হচ্ছে, যারা টপ 2-তে আছে, চট্টগ্রাম অর্থাৎ চিটাগং কিংস এবং আরেকটা হচ্ছে ফরচুন বরিশাল। অনেকে আমার কমেন্ট বক্সে অনেক সময় নক করেছেন যে আপনি ভাই চট্টগ্রাম সাপোর্ট করেন। আসলে ভাই সত্য, আমি চট্টগ্রাম সাপোর্ট করি এবং বরিশাল সাপোর্ট করি। গত বিপিএল আমি সাপোর্ট করেছিলাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দ্বিতীয় দল ছিল ফরচুন বরিশাল, তৃতীয় দল সিলেট স্ট্রাইকার ছিল, কারণ মাশরাফি ছিল ওই দলের মধ্যে। এই বিপিএল আমি দুটো দলকে সাপোর্ট করছি, চিটাগং কিংস এবং পরে হচ্ছে ফরচুন বরিশাল। এখন আমি চাচ্ছিলাম খুব করে যে চিটাগং এবং বরিশাল যাতে ম্যাচ না পড়ে, যে ম্যাচটা দেখতে যাচ্ছে, আমি চাচ্ছিলাম যে বরিশাল রংপুর পড়ুক আর চিটাগং এবং খুলনা পড়ুক, যাতে আমি দুইটা দলকে সাপোর্ট করতে পারি। কিন্তু দুই দলেরই এখন মুখোমুখি হয়ে গেছে। এখন মাঠের মধ্যে তো একটি দলকে সাপোর্ট করতে হবে, অথবা যেই জিতুক অসুবিধা নেই। যদি বরিশাল জিতে ফাইনালে চলে যায়, চিটাগংয়ের কাছে আরেকটা সুযোগ আছে, আর যদি চিটাগং জিতে ফাইনালে চলে যায় তাহলে বরিশালের কিন্তু আরেকটা সুযোগ আছে। এবং আমি খুলনা টাইগার্স এবং রংপুর রাইডার্সকেও আমি অবশ্যই শুভকামনা জানাবো। তারা ভালো খেলেছে বিদায় এতটুকু এসেছে। এবং যেটা বললাম যে রংপুর রাইডার্স আমার ফেভারিট ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন আছে, যদিও তাকে একটা সংখ্যা চলছে বর্তমানে। আরেকটা হচ্ছে খুলনা টাইগার্সের আমার ফেভারিট ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ আছে, আফিফ হোসেন আছে। আর এখন যে যতগুলো দল আছে, দলগুলোর মধ্যে যদি একজন ফেভারিট ক্রিকেটারের কথা বলা হয় যে একজনকে সিলেক্ট করতে হবে, সেটা নান আদার দেন মেহেদী হাসান মিরাজ, বাংলাদেশের এখন বর্তমান সময়ের সেরা অলরাউন্ডার। সাকিব আল হাসানের পরে যদি বাংলাদেশ ইতিহাসে সেরা অলরাউন্ডার থাকে সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ। আমি মনে করি মেহেদী হাসান মিরাজ ভবিষ্যতে অনেক ভালো কিছু করবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন এবং যারা আগামীকালকের ম্যাচে যারা উপস্থিত থেকে খেলাটা দেখবেন পুরোটা, অবশ্যই নক দিবেন কমেন্ট বক্সে। আপনাদের সাথে দেখা করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।